হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজ হচ্ছে সোমবার আর এখন বাজে প্রায় 11টার মতো। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো এই যে সবজি নিয়ে নিয়েছি, তো সবজি ওদিকে কাটা হয়ে গেছে আর এদিকে সোয়াবিনটা জলে ভিজোতে দিলাম আর এদিকে অর্কর খিচুড়ির জন্য আমার সবজি কাটা হয়ে গেছে। তো এখন ওর খিচুড়িটা চাপিয়ে দেবো। সবার আগে ওর খিচুড়িটা রান্না করে নিই, যেহেতু সকালে ওকে হালকা খাবার খাওয়াই, তাই চেষ্টা করি ওকে দুপুরের খাবারটা তাড়াতাড়ি খাইয়ে দেওয়ার। তো এই যে ওর খিচুড়িটা সবজি দিয়ে দিচ্ছি আর এদিকে 2 রকম ডাল দিচ্ছি। আর বেশিরভাগ ওকে মুগ ডালটাই খাওয়াই, মুসুরির ডাল কিন্তু ওকে একদমই খাওয়াই না। মুসুরির ডালটা খেয়ে ওর একটু অসুবিধা হয়, যে কারণে মুসুরির ডালটা কিন্তু একদম অ্যাভয়েড করি। তো এই যে আর চালও কিন্তু খুব অল্প করেই ওকে খাওয়াই। তো একবেলায় কিন্তু ওকে এই যে চালের খিচুড়ি খাওয়াই। তো এখন ভালো করে ধুয়ে নেবো। আর খিচুড়ির মধ্যে চেষ্টা করি প্রত্যেক দিন টমেটোটা দেওয়ার। টমেটোটা দিলে একটু টকটক হয়, তো ও বেশ পছন্দ করে। আর আজকে সবজি দিয়েছি টমেটো, বাঁধাকপি আর কুমড়ো। তো আলুটাও কিন্তু আমি ওর খিচুড়িতে একদমই দিই না, হয়তো 1 সপ্তাহ পর পর একবার করে দিই। তো এদিকে ওর খিচুড়ি হয়ে গেছে আর ওর জন্য ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এদিকে ভাতও বেড়ে নিচ্ছি, আমার রান্নাও সব হয়ে গেছে। তো এখন অর্কর পাপাকে খেতে দিয়ে দেবো। তো আজকে রান্না করেছিলাম সয়াবিন আলু দিয়ে তরকারি আর একটা ভাজা, আর ডিম ভাজা করেছিলাম আর কুমড়ো সেদ্ধ। আর অর্কর জন্য তো ডিম সেদ্ধ আছেই, আর ও এমনিতেও ডিম সেদ্ধ কিন্তু কুসুমটা ছাড়া আর কিছুই খায় না। তো আবহাওয়াটা আবার কিন্তু সে আগেকার মতো হয়ে গেছে, সকাল থেকে বৃষ্টি পড়ছে, যে কারণে আজকে কিন্তু অর্ককে স্নান করায়নি। সকাল থেকেই বেশ অনেকটা ঠান্ডা, আর এরকম আবহাওয়া হলে কিন্তু ওকে একদিন পর পরই স্নান করায়। কালকে কিন্তু আবহাওয়াটা ঠিক ছিল, বৃষ্টি পড়েনি, তবে মিকমিক করেছিল। আর আজকে যেহেতু বৃষ্টি পড়ছে তাই বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তাই ওকে কিন্তু আজকে স্নান করায়নি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর অর্ককেও খাইয়ে নিয়েছি। আর আজকে কিন্তু আমরাই আগে খেয়েছি, অর্ককে কিন্তু এই এখনই খাওয়ালাম, কেননা ও কিন্তু ঘুমাচ্ছিল, তাই আমরা কিন্তু আগে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আজকে ঘুমাতে একটু লেটও করেছিল, তাই উঠতে কিন্তু ওর অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 1:30 বেজে গেছে। তো তারপরে উঠেই কিন্তু ওকে খাইয়ে দিয়েছি, যেহেতু স্নান করানো নেই তাই আজকে আর অসুবিধা হয়নি খাওয়াতে, তাড়াতাড়ি কিন্তু খাইয়ে দিয়েছি। আর আজকে এখনও কিন্তু ঝাড়ু পোছা কিছু হয়নি। তো তোমরা যারা আমার ব্লগ দেখো অবশ্যই জানো সকালে ঝাড়ু পোছা আমার হয় না বললেই চলে, হয়তো মাঝে মাঝে কখনো টাইম পেলে করি, আর নাহলে কিন্তু এই যে কাজগুলো সারার পরে করি। তো এখন কিচেনটাকে পরিষ্কার করে নেবো, যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে নেবো। আর ওদিকে কিন্তু ঘর ঝাড়ু পোছা কিছুই হয়নি, এগুলো করব তারপরে কিন্তু করে নেবো। আর অর্ককে দুপুরে খাওয়া দাওয়ার পরে না আর আমার সেরকম কোনো কাজ থাকে না। এমনিতেও খাওয়া দাওয়ার পরে আমারও ইচ্ছা করে একটু রেস্ট করে নেওয়া, তবে রেস্ট করলে তো হবে না, যেহেতু এই কাজগুলো আছে করতেই হবে। আর ঘর কিন্তু প্রত্যেক দিন না পরিষ্কার করলে আমাদেরও অসুবিধা হয় আর অর্করও কিন্তু অসুবিধা হয়। তো ওদিকে ব্যালকনিটা পরিষ্কার করে নিয়েছি আর এদিকে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে আর সকাল থেকে কোনো কাচাকুচু করিনি। অর্ক 2টো জামা ছিল, তবে সেটা আজকে আর কাচিনি, যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়ছে। তো কালকে সকালে উঠেই কিন্তু পরিষ্কার করে নেবো। আমার এদিকে ঘর ঝাড়ু পোছা সব করা হয়ে গেছে। আর এই যে অর্ক ওখানে বাইরে বসেছিল, আর এদিকে স্নান টান করে চলে এসেছি ব্যালকনিতে। তো আজকে কিন্তু আর সকালে জল দিইনি, আর বৃষ্টি পড়লেও কিন্তু জল দিতে হয়, কেননা বৃষ্টির জল এত দূর অবধি আসে না, যে কারণে প্রত্যেক দিন কিন্তু নিয়ম করে জল দিতে হয়। আর এখন কিন্তু বেশিরভাগ দিন অর্কর পাপাই গাছে জল দেয়, যেহেতু আমি স্নানটা দেরিতে করি। আর প্রত্যেক দিন না ওই বাসি কাপড় চেঞ্জ করে দিয়ে তারপর আবার কাজ করতে একটু অসুবিধা হয়। এবার যেহেতু অর্কর পাপার সকাল সকাল স্নান করে নেয় ডিউটি যাবে বলে, তাই ওই কিন্তু গাছে জলটা দিয়ে দেয়। আর এই যে দেখো যে ফুল গাছটা কদিন আগে লাগিয়েছে, তো সেটাতে একটা ফুল ফুটেছে, এত ভালো লাগছে দেখতে। আর ঠাকুরকে দেওয়ার মতো কোনো ফুলও থাকে না, আর বাজার থেকে যে প্রত্যেক দিন আনবো সেটাও কিন্তু সম্ভব হয় না, তাই কোনো রকম কাজ চালানোর জন্য কিন্তু নিচে থেকে একটা ফুল গাছ নিয়ে এসেছি। তো নিচেতে অনেক গাছ আছে, তবে সেখানকার ফুল কিন্তু সেরকম থাকে না। আর এই ফুল গাছ দুটো নিয়ে এসেছি, আগের দিন অর্ককে নিয়ে পার্কে গিয়েছিলাম, তো সেখানে অনেক গাছ ছিল, তো দেখলাম চারা আছে, তাই নিয়ে এসে বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু ফুল ফুটেও গেছে। তো যাই হোক, অর্ককে সন্ধেবেলায় নিয়ে চলে এসেছি। তো ওকে নিয়ে আসার আগে কিন্তু খাইয়ে নিয়ে এসেছি। আর দেখো নিচেটা দেখলে বুঝতেই পারবে বৃষ্টি হয়েছে, সব কিন্তু ভিজে আছে। এবার এখন আর বৃষ্টি পড়েনি, যে কারণে কিন্তু ওকে নিচে নিয়ে চলে এসেছি। আর যদি না নিয়ে আসি না, তাহলে কিন্তু মাঝরাতে উঠে বায়না ধরে খেলা করবে। এবার সেই সময় তো আর সম্ভব হয় না,
যে কারণে সারাদিন কিন্তু ওকে বেশিরভাগ টাইমটাই খেলতে দিই। তো এখন চলে এসেছি এই যে দোকানে। কি হয়েছে, খেলতে খেলতে একজনের হাতে খেলনা দেখেছে, তো একটা মোবাইল ধরনের একটা খেলনা উঠেছে, ওর ভেতরে চকলেট থাকে, তো বায়না ধরেছে সেই নেবে। এবার আমার ব্যাগে ওর জন্য চকলেট থাকে, ও যদি বায়না ধরে তো তার জন্য দেবো বলে এবার সেটা নেবে না, ও ওই যেটা দেখেছে ওটাই নেবে। তো যে কারণে দোকান গিয়ে ওর পাপা কিনে দিল। তো এখন এই যে চলে এসেছি ওপরে, আর এই যে ও নিজে নিজে তালা খোলার চেষ্টা করছে। তো এখন না আমরা যা করি সেইটুকুই কিন্তু ও কপি করে সঙ্গে সঙ্গেই, আর এমনকি কথা বলারও অনেক চেষ্টা করে। তবে এখনও ভালোভাবে ও কথা বলতে পারে না, দু একটা শব্দ ওই মা পাপা এইসব কিন্তু ও বলতে পারে। তো যাই হোক, হয়তো আস্তে আস্তে শিখে যাবে। আর এগুলো শুনতে বেশ ভালো লাগে যে আস্তে আস্তে ও শিখছে। তো এই যে ঘরে চলে এসেছি, এখন বাজে প্রায় 8:15 মতো। তো এখন অর্ককে এই যে ফুল হাতা জামা প্যান্ট পরেছিলাম, তো সেগুলো খুলে দেবো। বাইরে এত পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে, এগুলো কিন্তু না পরালেই নয়। আর এমনিতেও ওর না বাইরে ঠান্ডা হাওয়া খাওয়ার অভ্যাস সেরকম নেই কো। এমনকি ফ্যানের হাওয়াও যদি জোরে চালায় না, তাহলেও কিন্তু ওর ঠান্ডা লেগে যায়। যদি ঠান্ডা লেগে যায় এখানে কিন্তু ওকে সামলাতে বেশ অনেক কষ্ট হয়ে যায়। আর এমনিতেও ও অনেক কষ্ট পায়, তাই ওকে কিন্তু একটু বেশিই খেয়াল রাখতে হয়। তো আজকে আর ও কিন্তু নিচেতে ওদের ঘরে যায়নি 6th ফ্লোরে, কেননা আজকে কিন্তু ওদের সঙ্গে আর ওপরে আসেনি, ওরা আগেই চলে এসেছে। তো চলো এখন রাত্রে খাবার বানাতে হবে, তো এরপরে বানালে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। আর প্রত্যেক দিন কিন্তু ওই 8:15 এরকম টাইমেই কিন্তু বানাই। তো এই যে কিচেনে এসে দেখছি আটা শেষ হয়ে গেছে, তো এখন আটাটা কৌটোর মধ্যে আজার করে নেবো। আর এই যে অর্ককে দেখো, যেই আজার করবো বলে কৌটোটা নিয়েছি, ও এখন খেলবো বলে বায়না ধরেছে। তো জোর করে কিন্তু আর নিয়ে নিই, তাহলে কিন্তু আমাকে আর খাবার বানাতে দেবে না। আর অর্কর পাপা থাকলেও কিন্তু ওকে সেরকম সামলাতে পারে না, সে আমার কাছেই গিয়ে খেলা করে। তো ও এদিকে ওর ডাব্বাটা নিয়ে খেলা করুক, ব্যস্ত থাকুক, আর ওদিকে কিন্তু আমি আমার খাবার বানিয়ে নেবো। আর আজকে ভাবছি পরোটা করব। তো চলো ওদিকে আমি চলে যাই, আমার কাজগুলো করি, আর এদিকে ওর পাপার কাছেও খেলে নিক। তো এই যে আমার আঠা মাখানো হয়ে গেছে, তো রুটি করব বলে কিন্তু মাখিয়েছিলাম, তারপরে ভাবলাম রুটি আর করব না, পরোটা করে নিই, কারণ পরোটাটা খেতে বেশ ইচ্ছে করছিল। আর ওদিকে কিন্তু অর্কর খাবার আজকে কিছু করিনি, ওকে আজকে সেরেলাক্স খাওয়াবো। বেশ 1 সপ্তাহ মতো হলো ওকে কিন্তু সেরেলাক্সটা দেওয়া বন্ধ করেছি। এবার যেহেতু একটা প্যাকেট খোলা আছে, তো সেটা শেষ করে নেবো, নাহলে কিন্তু 1 মাস হয়ে গেলে সে সেরেলাক্সটা আর ওকে খাওয়াতে পারবো না। তাই ভাবছি কদিন ওকে সেরেলাক্সটা দিয়ে শেষ করে দিই, তারপরে কিন্তু সেরেলাক্সটা কদিন বন্ধ রাখবো। আর ওদিকে কিন্তু আটাটার কৌটোর মধ্যে আজার করা হয়নি, তো ও যেহেতু খেলছিল, তাই ভাবলাম আমি একদম খাবার করে নিই, তারপরে শেষে ভরে নেবো। আর আজকে আর ঈশানকে কিন্তু নিয়ে আসা হয়নি। তো ঈশান বলতে অর্কর একটা ভাই। তো যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই ঈশানকে চিনবে। তো আজকে ওর মা দিয়ে গেছিলো, তখন 12টা মতো বাজবে। তো তখন আর আজকে আমার নেওয়া হয়নি, আমি তখন রান্না করছিলাম, তো অর্কর পাপার কাছে ছিল। আর অর্ক কিন্তু ঘুমাচ্ছিল। তো উঠে পড়ার পরে ও না বুঝতে পেরেছিল যে ভাই এসেছিল। তো উঠে সেই এত কান্নাকাটি শুরু করে দিয়েছে ভাইয়ের কাছে যাবে। এবার সব সময় তো আর নিয়ে যাওয়া সম্ভব হয় না, দুপুরবেলায় কারো ঘরে কি করে যাব, সেই টাইমটা সবাই ঘুমাবে, এমনকি আমরাও হয়তো দুপুরে অনেক সময় রেস্ট করি, তা তখন আর নিয়ে যায়নি। তো একটু কান্নাকাটি করেছে, তারপরে ওই যে ফোনে কার্টুন দেখানো হয়েছে, তারপরে কিন্তু ভুলে গেছে। আর ওর এখন দিন দিন এমন হচ্ছে না, যেটা চাই সেটা তো চাই, কোনো রকমই ওকে কিন্তু ভোলাতে পারছি না। এবার কান্না করার পরে সেই জিনিসটা পেয়ে যাচ্ছে বলে ও মনে করছে যে কান্না করলেই পেয়ে যাব, যে কারণে ওর জেদটাও দিন দিন এত পরিমাণে বেড়ে যাচ্ছে যে আমাদের দুজনের পক্ষে সামলানো খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তাই মাঝে মাঝে ভাবি যে ও কান্না করুক, ওকে ছেড়ে দিয়ে, হয়তো কিছুক্ষণ পর বুঝতে পারবে যে না এই জিনিসটা পাবো না। তো এত কান্না শুরু করে তখন আর সত্যিই ওকে সামলাতে পারি না, যে কারণে দিয়ে দিতে হয়। তো যাই হোক, এদিকে আমার রাত্রে খাবার বানানো হয়ে গেছে। তো এখন এই যে আমি নিয়ে নিয়েছি অর্ককে খাওয়াবো বলে। তো ও মধ্যে দিয়ে পরোটা খেতে খুব ভালোবাসে, যে কারণে ওকে একটু খাইয়ে নিচ্ছি। আর আমরা কিন্তু এরপরে খাওয়া দাওয়া করে নেবো। আর অর্কর খাবার কিন্তু আমরা খাওয়া দাওয়া করার পরেই কিন্তু খাওয়াই, যেহেতু ওকে সন্ধ্যেবেলায় খাওয়াই, তাই ও কিন্তু একটু দেরি করেই খায়। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।